ভূতভীষণ চ্যানেলের সকল বন্ধুদের আমি শুভ সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ঘটনাটি তোমাদের শোনাবো সেটি লিখে পাঠিয়েছেন মুর্শিদাবাদ থেকে সৌমিক বিশ্বাস। উনি যেভাবে লিখেছেন সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। আজকের ঘটনাটির নাম ডাহিরা বাড়ির বাচ্চা খেকো দৈত্য। প্রিয় শুভদা, কেমন আছো? ভূতভীষণের প্রথম ঘটনাটি শুনেছি। ঘটনাটি সত্যি রোমাঞ্চকর ছিল। আমার এতটাই ভালো লেগেছে যে আমার পরিচিত সবার সাথে শেয়ার করেছিলাম। তারা সবাই আমাকে জানায় যে ঘটনাটি শুনতে গিয়ে তাদের গায়ে কাঁটা দিয়েছিল। তারা সবাই, এমনকি আমিও চাই সতীশবাবু যেন তোমাকে আরও এমন কোনো রোমহর্ষক কাহিনী লিখে পাঠায়, যেগুলি আমরা পরবর্তী এপিসোডে শুনতে পারি। তোমার গলায় এরকম একটা কাহিনী শুনে আমারও তোমাকে একটা ঘটনার কথা জানাতে লিখছি। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ইগনোর করো। যে ঘটনার কথা তোমাকে জানাতে লিখছি সেটা আমি শুনছি আমার এক পরিচিতর কাছ থেকে। ঘটনাটি ঘটে আসামের ডাহিরাবাড়ি গ্রামে। সেই গ্রামের পাশের গ্রাম ভাড়ালিপাড়াতে এক বাড়িতে কাজের জন্য আসতেন ওসমান আলী ও ওমেজ আলী। যেই বাড়িতে কাজ করতে আসতেন এই দুইজন, তারা ঘটনার পর দিন এসে সবকিছুর বৃত্তান্ত সেই বাড়িতে খুলে বলেন। এটি ছিল আমার এই পরিচিতের দাদুর বাড়ি। ছোটবেলায় তিনি দাদুর বাড়িতে থাকা অবস্থায় এই ঘটনাটি শুনে থাকেন। বলে রাখি, এই ডাহিরাবাড়ি গ্রামটি পুরোটি এখন আসামের রায় নদীর মধ্যে চলে গেছে। ঘটনার কথা যেভাবে বর্ণনা করেছিলেন ওসমান ও ওম্মেজ আলী সেটাই লিখছি। ডাহিরাবাড়ি গ্রামে ওসমানদের পাড়ায় তাদের এক প্রতিবেশী, তার স্ত্রী আর তাদের 1 থেকে 1.5 বছরের এক ছেলেকে নিয়ে বাস করত। লোকটির মাছ ধরার কৌশল খুব ভালো জানা থাকার কারণে মাছটি ধরতে গেলে খালি হাতে কোনোদিন বাড়ি ফিরত না সে। এমনই একটি সকালে সেই লোক তার স্ত্রীকে বলে যায়, তুমি রান্নার সবজি কেটে রেখো, আমি নদীতে যাচ্ছি মাছ ধরতে। এই বলে গ্রামের আরো 3 জনের সাথে মাছ ধরতে রায় নদীতে চলে যায় সে। 3টে লাঠি বা বাঁশ আর জাল দিয়ে যে মাছ ধরার ফাঁদটি তৈরি হয় সেটি দিয়ে মাছ ধরতে নেমেছিল লোকটি। আরও যে 3 জন তার সাথে গেছিল তারা একে অপরের একটু বাদে বাদেই মাছটা ধরছিল। অন্য দিনের মতো সেদিন লোকটি আর মাছ সেরকম পাচ্ছিল না। বেলা একটু বাড়লে অপরিচিত এক ব্যক্তি তাদের ঠিক সামনেই সেরকম 3 লাঠিওয়ালা ফাঁদ নিয়ে মাছ ধরতে রায় নদীতে নামে। অপরিচিত লোকটির ফাঁদে যেন খুব সহজেই মাছ ধরা পড়ছিল। মনে হচ্ছিল মাছ যেন নিজে থেকেই তার কাছে ধরা দিতে চাইছে। ঘটনাটি যে প্রতিবেশীর সাথে ঘটেছে, অপরিচিত ব্যক্তিটি ঠিক তার কাছেই মাছ ধরছিল। এই লোকটির এত মাছ পাওয়া দেখে প্রতিবেশীর মনে একটু হিংসার সৃষ্টি হচ্ছিল, যার কারণে যেদিকে এই ব্যক্তি ফাঁদ ফেলছিল সেদিকেই সেই প্রতিবেশীও ফাঁদ ফেলছিল, কিন্তু তার ফাঁদে কোনো মাছ পড়ছিল না। একে খরস্রোতা নদী হলো রাই, তার উপরে অশান্ত মন। অজ্ঞাত পরিচয়ের লোকটি ধীরে ধীরে যেন মাছ নদীতে চলে যাচ্ছিল, আর ওসমানের প্রতিবেশীও তাকে অনুসরণ করে গলা অবধি জলে হঠাৎ চলে যায়। ঠিক তখনই সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তিটি প্রতিবেশীকে জলে চিপে ধরে আর সে উধাও হয়ে যায়। তখনই মাছ ধরা ছেড়ে বাকিরা খোঁজাখুঁজি শুরু করে, আর তাকে না পেলে ছুটে তার বাড়িতে খবরটি দিতে তার স্ত্রীকে চলে আসে। তারা এসে যা দেখে তাতে নিজেরাই হতভম্ব হয়ে যায়। তারা দেখে যাকে কিছুক্ষণ আগে নদীতে ডুবতে দেখে এসেছে সে যে নিজের বাড়িতে এসে একটা বড় বোয়াল মাছ কাটতে বসেছে, আর তার বউ রান্না শুরু করেছে। কোনো কথা না বলে তারা বাড়ি চলে যায়। এদিকে মাছ কাটা শেষ হলে সেটা ভেজে
রান্না শেষ করে সন্ধ্যাতেই আরও বাড়ির কিছু কাজ করে স্বামীকে বলে, এই শোনো, তুমি কি এখন খাবে? খেলে এখনই বসো, না খেলে আমি খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পেয়েছে। লোকটি বলে, তুমি খাও, আমি শুধু ভাজা মাছ খাবো। এরপরে যা হয় তা শুনে আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছিল। অত বড় একটা বোয়াল মাছ সেই লোকটি নাকি পুরোটাই খেয়েছিল। তার স্ত্রী মাত্র 1 পিস নিয়েছিল। লোকটি মাছটাকে এমনভাবে খাচ্ছিল যে তার স্ত্রী বলেছিল, এতটাও খিদে পেয়েছে তো ভাতটাও খেয়ে নিতে। যাই হোক, খাওয়া শেষ করে বউটি 1-1.5 বছর ছেলেকে নিয়ে ঘুমোতে চলে যায়। আর একটু রাত্রি হলে লোকটিও শুয়ে পড়ে। ঠিক মাঝরাত্রে বউটির ঘুম ভাঙলে হঠাৎ তার মনে হলো কোনো হিংস্র পশু যেন তার ঘরের কাছেই কিছু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এদিকে সে দেখে বিছানায় তার ছেলে আর স্বামী কেউই নেই। যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে টর্চ জ্বালিয়ে ধরতেই বউটি চিৎকার করে ওঠে আর দরজা এক দৌড়ে খুলে বাইরে গিয়ে চিৎকার করে পাড়া সকলকে জাগিয়ে তোলে। বউটি চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, আমার ছেলেকে খেয়ে ফেললো। দৌড়ে চারদিক থেকে গ্রামের লোক বেরিয়ে এলে তারা খোলা দরজা দিয়ে ভেতরে টর্চ দিয়ে দেখে সেই বাড়ির মালিক অর্থাৎ বউটির স্বামী তার ছেলেটিকে খড়ের ছাউনির নিচে যে বাঁশটির দেওয়ালের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দেওয়া থাকে সেটার মধ্যে বসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সবাই চিৎকার করে বলে, এ কোনো মানুষ না, কোনো ভূত বা দৈত্যই এই কাজ করছে। সবাই বউটিকে বলে, তুমি তো এই বাড়িতে আর থাকতে পারবে না, ঘরটাকে আগুন ধরিয়ে দেওয়া হোক। ঠিক তখনই গ্রামের সকলে বাড়িটার চারপাশে দাঁড়িয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর 2 থেকে 3 মিনিট পর সেই দৈত্যটি যেন আকাশ ফাটানো আওয়াজ করে আগুন ধরা ঘরের চাল ভেদ করে উপরে উঠে আসে। সম্পূর্ণ চেহারা চালের উপরে আনতেই গোটা ঘর যেন ভেঙে পড়ে, আর তখনই সেই দৈত্য বাতাসে মিলিয়ে যায়। এরপর সেই বাড়ির মালিককে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি এইটুকুই। গল্পটি লিখতে গিয়ে আমি কত বাজে চমকে চমকে উঠেছি তোমাকে বলে বোঝাতে পারবো না শুভদা। যাই হোক, ঘটনা যদি তোমার ভালো লেগে থাকে আরো কিছু ঘটনা পাঠাবো। আর যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলে পড়ে শুনিও। আর আমার তরফ থেকে তোমার চ্যানেলের জন্য রইল আগাম ভালোবাসা। এই ছিল আমাদের আজকের ঘটনা। শ্রমিকদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে তোমার পাঠানো এত রোমাঞ্চকর ঘটনাটির জন্য। আমার তো ঘটনাটি খুব রোমহর্ষক মনে হয়েছে। বন্ধুরা, তোমরা ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, আর শেয়ার করে দিও। আর যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে তোমরা আরো চ্যানেলের ঘটনাগুলি শুনতে পারো। যারা যারা চ্যানেলের ঘটনাগুলি শুনছো তোমরা কোথা থেকে কে শুনছো একটু জানিও। আর তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে বা জানা থাকলে আমাদের লিখে পাঠিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল অথবা ইনস্টাগ্রাম আইডি দুটোর যে কোনো একটিতে। আমাদের চ্যানেলে প্রেরকদের ঘটনা পাঠানোর জন্য রয়েছে স্পেশাল গিফট। আসবো আগামী শনিবার আবারও একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।